হ্যালো এভরিওয়ান, সো তোমরা আগের ব্লগে তো দেখেছিলে আমি রেডি হচ্ছিলাম ইডেন গার্ডেন যাওয়ার জন্যে। অ্যান্ড ইয়েস, দিস ইজ মাই ফাইনাল লুক। আই এম রেডি। কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। অ্যান্ড তারপর পৌঁছে গেলাম ইডেন গার্ডেনে। ও ভাই, কি ক্রেজ! মনে হচ্ছিল না কলকাতার হোম গ্রাউন্ড, চারদিকে ধোনি ধোনি ধোনি। অ্যান্ড ইয়েস, আমি রেডি হয়ে গেছি কলকাতার জার্সি পরে, অ্যাজ ইউজুয়াল KKR ফ্যান ভাই, SRK। অ্যান্ড ভিতরের মহল জাস্ট অসাধারণ। মানে আমি এখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তো আমি বলে বোঝাতে পারবো না ওইখানে কি ফিলিংস ছিল ভাই। সবাইকে একবারও এক্সপিরিয়েন্স করা খুব দরকার। মানে ভেতরে একটা আলাদাই ব্যাপার। সেই KKR CSK ভেপু বাজছে, RJ স্যামের ভয়ঙ্কর সুন্দর কমেন্ট্রি অ্যান্ড সমস্ত প্লেয়ারকে দেখতে পাওয়া, স্পেশালি ধোনিকে, রাসেল, রিঙ্কু সিংয়ের সেই 3টে অসাধারণ ক্যাচ, জাস্ট ওয়াও। অ্যান্ড তারপরে আমাদের ইন্ডিয়ান আর্মিকে স্যালিউট জানানো হলো লাইট অফ করে, ফ্ল্যাশ মব। খুব সুন্দর ছিল, একটা আলাদাই ফিলিংস যেটা বলে বোঝাবার নয়। অ্যান্ড এই যে মানে মাঠের ক্রাউড দেখতেই পাচ্ছ, সবাই তখন একটু খেলায় টেন্সড হয়ে গেছিলো, হারবো জিতবো একটা ব্যাপার, বোঝা যাচ্ছিল না কে জিতবে। আর KKR এর পতাকা উঠছে, CSK এর পতাকা উঠছে, জাস্ট ওয়াও, সিরিয়াসলি জাস্ট ওয়াও। ভেতরের মহলের ব্যাপারে জাস্ট কিছু বলার নেই। অ্যান্ড এন্ড অফ দ্য ডে জানো KKR হেরে গেছিলো। যাই হোক, সবার দিন সব দিন হয় না, তাও এবছর তো খেলা সাসপেন্ড হয়ে গেল, কিন্তু কোনো ব্যাপার না, আমরা নিশ্চয়ই। তারপর হোটেল চলে এলাম, খুব থকে গেছিলাম। আর নেক্সট ডে আমাদের ট্রেনও ছিল সকালবেলায় কলকাতা স্টেশন থেকে, তাই ঘুমিয়ে পড়লাম রাত্রেবেলায়। তারপর আমরা সকাল সকাল ট্রেনে করে হাওড়া স্টেশন ক্রস করে গঙ্গা দেখতে দেখতে পৌঁছে গেলাম আসানসোল। অ্যান্ড এই যে আঙ্কেল নিতে এসেছিল আসানসোল স্টেশন থেকে। তারপর আমরা বাড়ির পথে রওনা দিলাম।